দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে কিসের জন্য আশঙ্কা করতেছেন? আপনি কি মূসা আলাইহিস সালামের, আমাদেরকে কি মূসা আলাইহিস সালামের উম্মত মনে করছেন নাকি? মূসা আলাইহিস সালামের উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিনের এত সুন্দর সুন্দর নিদর্শন দেখার পরেও মূসা আলাইহিস সালামের সাথে তারা বিরোধিতা করেছিল, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসমান থেকে খাবার দিত, পানীয় দিত, বস্ত্র দিত, সুখ শান্তি দিত, আরামে খাইতো, ঘুমাইতো। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে ফেরাউনের দলবল থেকে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। এত নিয়ামত পাওয়ার পরেও মূসা আলাইহিস সালাম যখন বলেছিলেন, ও আমার উম্মতেরা, ওই কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তখন মূসা আলাইহিস সালামের উম্মতেরা জবাব দিয়েছিল, আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। নাউজুবিল্লাহ, আমরা যাইতে পারবো না। আনসার সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মূসা আলাইহিস সালামের উম্মতের মতো এই কথা বলবো না যে আপনি এবং আপনার খোদা গিয়া যুদ্ধ করেন। আমরা এই কথা বলবো না। আমরা আপনার ডানে, আপনার বামে, সামনে, পিছনে, সর্ব অবস্থায় আমরা জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা আপনার সঙ্গে আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন আবু সুফিয়ান এবং মক্কার নেতৃত্ব স্থানীয় বড় বড় লিডারগুলি প্রায় 70 জন, তারা সিরিয়া শাম দেশে মদিনা হয়ে যাইতে হয়, শাম দেশে গেছেন তারা বাণিজ্য করার জন্য, ব্যবসায়িক পণ্য কেনার জন্য। তাদের উদ্দেশ্য হলো এই ব্যবসায়িক পণ্য দেশে এনে এটা চড়া দামে বিক্রি করে এটার যে লাভ্যাংশ হবে, মুনাফা হবে, লাভ হবে, এটা ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য, দ্বীন ইসলামকে দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য তারা এই সম্পদ ব্যয় করবে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ জানতে পারলেন। জানতে পেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 313 জন সাহাবীকে নিয়ে তাদের পথ রুদ্ধ করার জন্য বের হলেন। সুবহানাল্লাহ কোন। যেই সম্পদ ইসলামের বিরুদ্ধে ব্যবহার হয়, যেই সম্পদ ইসলামের বিরুদ্ধে ব্যবহার হয়, আল্লাহর বিরুদ্ধে ব্যবহার হয়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে ব্যবহার হয়, সেটা ধ্বংস করা ফরজ। সুবহানাল্লাহ কোন। ফরজ করছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে ঘর থেকে রওনা করলেন, মদিনা থেকে রওনা করলেন। আবু সুফিয়ান তার কাফেলা নিয়ে যাইতে হবে, মক্কায় যাবে। কোন দিক দিয়ে যাবে? মদিনার উপর দিয়ে রাস্তা, মক্কায় যাইতে হয় মদিনার উপর দিয়ে। আবু সুফিয়ান খুব বিচক্ষণ মানুষ ছিল, খুব বুদ্ধিমান মানুষ ছিল। যখন মদিনার কাছাকাছি আসলেন তখন সে মানুষের আনাগোনা চলাফেরা দেখে সে টের পেয়ে গেলেন। সে চিন্তা করতে লাগলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা মনে হয় আমাদের আগমনের সংবাদ শুনে জেনে ফেলেছেন। তখন তিনি মানুষদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে কিনা। কেউ আসলে সঠিক তথ্য দিতে পারে না। তখন তিনি একটা উট পাইলেন। এই উটের যে লাদা আছে, লাদা উটের লেদাটা সে কি করলো, সে নাড়াচাড়া করলো। উটের লেদার ভিতরে দেখতে পেল খেজুরের বিচি, খেজুরের আটি। সে খুব বিচক্ষণ মানুষ, সে বুঝে ফেললো এই উট তো এখানের নয়, এই উট হলো মদিনার, কারণ মদিনাই হলো খেজুরের বাগান। সুবহানাল্লাহ। যেহেতু উটের লেদার মধ্যে খেজুরের আলি পাওয়া গেছে, বিচি পাওয়া গেছে, খেজুরের আটি পাওয়া গেছে, অতএব এই উট হলো মদিনার। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্পর্কে হয়তোবা জেনে ফেলেছেন। তারপর তিনি জিজ্ঞাসা করতে করতে একজন বলে ফেলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরকে নিয়ে মদিনা থেকে বের হয়েছে, জেনেছি, শুনেছি আমরা, কিন্তু কিসের জন্য বের হয়েছে তা আমরা জানি না, কোথায় যাবে তাও আমরা জানি না। শুধু মদিনা থেকে বের হয়েছে 313 জন সাহাবীকে নিয়ে, এতটুকু আমরা জানি। আবু সুফিয়ান সে খুব বিচক্ষণ মানুষ, সে রাস্তা পাল্টায় ফেললো। সে রাস্তা পাল্টায়া সে মদিনার যে বড় সাগর আছে, সাগরের কিনার দিয়ে সে যাইতে লাগলো। এই দিক দিয়ে সে চিন্তা ভাবনা করলো, এই দিক দিয়ে যদি আক্রমণ করে তাহলে তো উপায় নাই, অবস্থা খারাপ হয়ে যাইবে। এই জন্য সে ভালো ঘোড়া চালাইতে পারে, স্পিডে ঘোড়া চালাইতে পারে, এইরকম একজন লোককে ঘোড়া দিয়া পাঠায় দিলেন, যাও তাড়াতাড়ি আমাদের
মক্কায় গিয়ে খবর দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা আমাদের উপর আক্রমণ করেছে, যাও তাড়াতাড়ি গিয়ে খবর দাও আমাদেরকে রক্ষা করার জন্য এবং আমাদের বাণিজ্যিক সম্পদ রক্ষা করার জন্য। এই সংবাদ গিয়ে সে পৌঁছাইল। আবু জাহেলের নেতৃত্বে প্রায় 1000, কত হাজার, 1000 মানুষ নিয়ে, সৈন্য নিয়ে সে রওনা করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে আক্রমণ করার জন্য, ইসলামকে দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য। নাউজুবিল্লাহ কর। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের সাথে যুদ্ধ করার জন্য গেছিলেন? না, মূলত ওই সম্পদ জানতে পেরেছেন, এই সম্পদ বিক্রি করে, এই সম্পদ দিয়া, সম্পদের টাকা দিয়া, অর্থ দিয়া ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করবে, মদিনায় হামলা করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তাদের সম্পদ আটক করার জন্য গিয়েছিলেন। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছেন আবু সুফিয়ান সে অন্য রাস্তা দিয়ে মক্কায় চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছেন সে নিরাপদে চলে যাইতেছে, তাকে আর ধরা সম্ভব নয়। তারপর আবু সুফিয়ান যখন বুঝতে পারলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা তাকে আক্রমণ আর করতে পারবে না, তখন আরেকটা ঘোড়া দিয়ে পাঠাইলেন, যাও গিয়ে বলো যে আমরা এখন নিরাপদ, তারা যেন বাড়ি ফিরে যায়। কিন্তু আবু জাহেলের কাছে এই সংবাদ যাওয়ার পর আবু জাহেল নাসুরবান্দা, সে বলে না, আমরা ফিরে যাব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার আছে। বলেন নাউজুবিল্লাহ। ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করেই ছাড়বো, তাদের ভিতরে অহংকার। কিন্তু ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার কারো শক্তি আছে? বলেন, আছে কি? কারো কোনো বাপের ক্ষমতা নাই। জোরে কোন ঠিক কিনা? ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে টিকিয়ে রাখবেন। সুবহানাল্লাহ কোন। এইদিকে তারা আবু জাহেল নর্তকীদেরকে নাচাইতে তারা বদর প্রান্তরের একটা জুহফা নামক স্থানে তারা এসে গাটি করলো, তারা উট জবাই করে খাইলো, তারা সেখানে নর্তকীদেরকে নাচায় আনন্দে ভর্তি করলো যে ইসলামকে নিশ্চিহ্ন করে দিয়ে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই দিক দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে 313 জন সাহাবী, কতজন সাহাবী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তাবু গাড়লেন সেই জায়গাটা ছিল মরুভূমি, শুধু বালু আর বালু। আর আবু জাহেল তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, সৈন্যদেরকে নিয়ে যেখানে জুহফা নামক স্থানে যেখানে তারা কি করলেন? গাটি করলেন, তাবু গাড়লেন, সেই জায়গাটা ছিল শক্ত এবং উঁচু জায়গা। এবার কোন কার পজিশন ভালো বেশি? কথা বলেন, কার পজিশন ভালো? আবু জাহেলের পজিশন ভালো বেশি কিনা? পজিশনটা ভালো না বেশি? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে তারা বালুর মধ্যে, বালুরে পা দেবে যায়, গুড়ার পা দেবে যায়। জোরে কোন ঠিক কিনা? বালুর মধ্যে চলাফেরা কিন্তু খুব কষ্ট, ঠিক কিনা বলেন? এই দিক দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছেন তারা ফিরে যাবে না, ইসলামকে নিশ্চিহ্ন করে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, তোমরা বলো এখন আমি কি করতে পারি, আমরা কি করব? মুহাজিরদের মধ্যে থেকে, মুহাজির কারা? যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, বাপ ছেড়ে, মা ছেড়ে, স্ত্রী সন্তান গোষ্ঠী যারা সব ছেড়ে যারা কোথায় গেছেন? মদিনায় গেছেন, তারা হলো মুহাজির। আর আনসার হলো তাদেরকে যারা সহযোগিতা করেছে তারা হলো আনসার। খাদ্য দিয়ে, স্ত্রী দুইটা স্ত্রী থাকলে একটা স্ত্রী তালাক দিছেন, তালাক দিয়ে তার মুহাজির ভাইয়ের কাছে বিয়া দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুইজনের খাবার, একজনের খাবার দুইজনে ভাগ করে খেয়েছে। সুবহানাল্লাহ। মুহাজিরদের মধ্যে একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভালোবাসায় আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য নিজের দেশ ত্যাগ করলাম, গোষ্ঠী ছাড়লাম, নিজের পিতামাতাকে ছাড়লাম, সন্তানদেরকে ত্যাগ করলাম। হুজুর, আপনি চিন্তা করিয়েন না, আমাদের জীবনও আপনার জন্য ত্যাগ করব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্তের উপরে আমরা আপনার সাথে থাকবো। শরীরে শেষ রক্ত বিন্দু তাকা পর্যন্ত আমরা আপনাকে ছেড়ে একটু পিছপা হব না। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, ও সাহাবারা, তোমরা আরো বলো। শুধু মুহাজিরদের মধ্যে থেকেই শুধু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সাথে আছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হলো আনসারদের মধ্যে থেকে কেউ কেন বলে না, আনসারদের মধ্যে থেকে কেউ কেন দাঁড়াই কথা বলে না যে আমরা আপনার সাথে আছি। সুবহানাল্লাহ।
আনসার সাহাবীরা বুঝে ফেললেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলতে চাইতেছেন যে আরো বলো সুবহানাল্লাহ। আনসারদের মধ্যে থেকে একজন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে কিসের জন্য আশঙ্কা করতেছেন? আপনি কি মুসা আলাইহিস সালামের আমাদেরকে কি মুসা আলাইহিস সালামের উম্মত মনে করছেন নাকি? মুসা আলাইহিস সালামের উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিনের এত সুন্দর সুন্দর নিদর্শন দেখার পরেও মুসা আলাইহিস সালামের সাথে তারা বিরোধিতা করেছিল, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসমান থেকে খাবার দিত, পানীয় দিত, বস্ত্র দিত, সুখ শান্তি দিত, আরামে খাইতো, ঘুমাইতো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে ফেরাউনের দলবল থেকে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। এত নিয়ামত পাওয়ার পরেও মুসা আলাইহিস সালাম যখন বলেছিলেন, ও আমার উম্মতেরা, ওই কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তখন মুসা আলাইহিস সালামের উম্মতেরা জবাব দিয়েছিল, আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। নাউজুবিল্লাহ, আমরা যাইতে পারবো না। আনসার সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো এই কথা বলবো না যে আপনি এবং আপনার খোদা গিয়া যুদ্ধ করেন। আমরা এই কথা বলবো না। আমরা আপনার ডানে, আপনার বামে, সামনে, পিছনে, সর্ব অবস্থায় আমরা জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা আপনার সঙ্গে আছি। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। রমজান মাস, কিন্তু এটা কি মাস? রমজান মাস। বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল 17 রমজান, শুক্রবার দিন। রমজান মাস, রাত্রিবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এত কাঁদলেন। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত উঁচু করে আল্লাহর কাছে বললেন, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি রক্ষা করেন। সুবহানাল্লাহ। যে আপনি যদি চান পৃথিবী থেকে ইসলাম দূর হয়ে যাক, আপনি যদি চান কিয়ামত পর্যন্ত আপনার নাম পৃথিবীতে কোনো মানুষ উচ্চারণ না করুক, তাহলে আপনি আমাদেরকে ধ্বংস করে দেন। আর যদি চান আপনার এই দিন ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত, তাহলে আপনি আমাদেরকে বিজয় দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দোয়া করতে করতে কাঁদতে কাঁদতে হাত দুটো একর উপরে উঠে গেছিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মধ্যে কি ছিল? চাদর ছিল, চাদরটা পড়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, এসে চাদরটা কাঁধের মধ্যে তুলে দিয়ে বললেন, পিছন দিয়ে জড়ায় ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কান্না আমরা সহ্য করতে পারি না, আপনি থামেন। আপনার এই দোয়া আরশে আল্লাহ পর্যন্ত বসে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার এই দোয়া কবুল না করে পারেন না। সুবহানাল্লাহ। হুজুর থামেন হুজুর, আর লাগবে না, আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আনফালের 8 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, কাফেররা হলো 1000 সৈন্য, আমি আসমান থেকে 1000 ফেরেশতা পাঠাইয়া আপনাকে আমি সহযোগিতা করব। সুবহানাল্লাহ। দেখেন, মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র হলো চোখের পানি। সুবহানাল্লাহ। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র হলো দোয়া। আল্লাহু আকবার। এই দোয়া যদি কেউ ভালো করে করতে পারে, দেখেন কতজন সাহাবী? 313 জন সাহাবী। 313 জন মাত্র সাহাবী, আর তারা হলো 1000 জন। 313 জন সাহাবীর কাছে কোনো অস্ত্র নাই। সুবহানাল্লাহ। কয়েকটা মাত্র অস্ত্র নাই তেমন, তারা যে তাদের বিরুদ্ধে লড়াই করবে। সাহাবায়ে কেরাম কিন্তু এই কথা বলতে পারতো যে হুজুর, আমরা কিভাবে এই 1000 জনের বিরুদ্ধে আমরা কিভাবে লড়বো? তারা তো ফু দিলে আমরা উড়ে যাব। এই কথা কি বলছেন? বলেন নাই। তারা ছিলেন আশেকে রাসূল। সুবহানাল্লাহ। আপনি আমি শুধুমাত্র মুখে মাত্র আশেকে রাসূল, জোরে কোন ঠিক কিনা? আশেকে রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম, তারা নবীর জন্য জীবন দিয়ে দিয়েছেন, জোরে কোন ঠিক কিনা? আর আমরা নবীর ভালোবাসায় আমরা দাড়িটা পর্যন্ত রাখতে পারি না, জোরে কোন ঠিক কিনা? নবীকে কিরকম আমরা ভালোবাসি, আশেকে রাসূল আমরা নিজেকে দাবি করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত ঠিক মতো আদায় করি না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দেখিয়েছিলেন কিরকম ভাবে ইমানের বলিয়ান হতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহকে কিভাবে ভালোবাসতে হয়। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হবে রাতের বেলা, মুষলধারে বৃষ্টি হলো। সুবহানাল্লাহ কন। আল্লাহর রহমতের বৃষ্টি। এবার বলেন কার পজিশন এখন ভালো হবে? মুসলমানদের পজিশন ভালো হবে কিনা বলেন? মুসলমানদের পজিশন, তারা কি ছিল? বালুর মধ্যে ছিল। বৃষ্টি যখন বালুর মধ্যে পড়ে, বালু একদম চেপে যায় কিনা?
জুড়ে বলেন, চলাফেরা করার জন্য উপযুক্ত হয় কিনা বলেন। সাহাবায়ে কেরাম এই মুষলধারে বৃষ্টির পানি তারা গর্ত করে করে তারা কি করলেন, সংগ্রহ করলেন, আর তাদের জায়গাটা সুন্দর হয়ে গেল। সুবহানাল্লাহ। অপর দিকে কাফেররা একটু উঁচু জায়গায় ছিল, শক্ত জায়গায়, শক্ত জায়গায় পানি পড়লে কাদা হয় কি হয় না, হয় কি হয় না, তারা তারা দাঁড়ানির মতো আর উপযুক্ত নাই। সুবহানাল্লাহ কন। সকালবেলা যুদ্ধ শুরু হবে, তারা কাফেররা ঠিক করলো তিনজন তিনজন করে যুদ্ধ হবে। কয়জন করে? তিনজন। কাফেরদের মধ্য থেকে আসলো উতবা, সাইবা, ওয়ালিদ, আর মুসলমানদের পক্ষ থেকে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইবার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদের সাথে, আর উবাইদা হলো উতবার সাথে। এবার যুদ্ধ হবে। যুদ্ধ দেখা গেল মুসলমানরা যখন আল্লাহু আকবার নারে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন তারা আঘাত করলো, কাফেররা দুই টুকরো হয়ে গেল মুহূর্তের মধ্যে। সুবহানাল্লাহ। আবু জাহেল দেখলো যে তারা তাদের মধ্যে সবচেয়ে যে বড় বড় বীর পালোয়ান, তাদেরকে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছে। অতএব দুইজন তিনজন করে গেলে মুসলমানরা একজনকেও রাখবে না, কুচুকাটা করে ফেলবে। তখন এই আবু জাহেল সে করলো কি, তাৎক্ষণিকভাবে সে যুদ্ধের নিয়ম ভঙ্গ করে সাথে সাথে 1000 মানুষ 313 জনের উপর ঝাঁপিয়ে পড়লো। এই দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উঁচু স্থানে দাঁড়িয়ে তিনি নেতৃত্ব দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 1000 সৈন্য পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ কর। এই দিক দিয়ে ঘটনা ঘটে গেল, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাবার মুখোমুখি হয়ে গেলেন। সুবহানাল্লাহ কন। তার সে কিন্তু হিজরত করে আসছেন। তার পিতা কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। তিনি দেখতে পেলেন যুদ্ধের মধ্যে তার পিতা। তখন সে পিতার সামনে পড়েন না। পিতার সামনে পড়লে তো মায়া লেগে যাবে, সামনে পড়তে চায় না। কিন্তু দেখা গেল আল্লাহর কি মহিমা, সামনাসামনি হয়ে গেল বাবার পুত্র। এখন পিতা চিন্তা করতেছে আমার সন্তান তো বেদুর্মী হয়ে গেছে, নাউজুবিল্লাহ, তাদের মধ্যে ধর্ম ত্যাগ করছে, মানে বেদুর্মী হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমার উপর আক্রমণ করতে পারে। অতএব পিতা আগে তার সন্তানের উপর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আঘাত করে ফেললো। আর তিনিও কি করলেন, ঈমানের বলে বলিয়ান হয়ে পিতার উপর আঘাত করা শুরু করে দিলেন। এক পর্যায়ে দেখা গেল পিতা দুনিয়া থেকে নিহত হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, যে সে কত আল্লাহকে ভালোবাসে, নিজের পিতাকেও ছাড় দেন নাই। সুবহানাল্লাহ। তাহলে হাদিস হলো, আমি কাকে ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসবো। আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য কাউকে ভালোবাসবো, আবার আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আমি কারো বিরোধিতা করব। জোরে কোন ঠিক কিনা? তাহলে কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলে পিতা যদি অমুসলিমও হয়, কিন্তু সন্তান যদি ইমানদার হয়, মুসলিম হয়, কিন্তু পিতামাতার সাথে বেয়াদবি করবে না। এটা হলো ইসলাম। পিতামাতার ভরণ পোষণ তাকে দিয়ে যাইতে হবে। কিন্তু সেটা ছিল যুদ্ধের ময়দান। সেটা কি ছিল? যুদ্ধের ময়দান ছিল। যেরকম ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর ভালোবাসায় পিতার বিরুদ্ধে অবস্থান নেওয়া জায়েজ আছে। যেরকম ঠিক কিনা? তাহলে এরপর যুদ্ধ, তুমুল যুদ্ধ হয়ে গেল। যুদ্ধের লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি, যে শেষ পর্যন্ত কি করলো, কাফেরদের মধ্যে 70 জন মানুষ নিহত হয়ে জাহান্নামে চলে গেল, আর 70 জন বন্দী হলো। আর মুসলমানদের মধ্যে থেকে মাত্র 14 জন, কতজন? 14 জন শহীদ হলো। আর মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। বলেন সুবহানাল্লাহ। এই যুদ্ধের মধ্যে আবু জাহেলও মরছে। আবু জাহেল মরছে 2টা শিশু বাচ্চার কাছে। সুবহানাল্লাহ কন। 2টা বাচ্চা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2টা বাচ্চা আমার ডান পাশে এবং বাম পাশে। আমি মনে করেছিলাম আমার যুদ্ধের জন্য শক্তিশালী 2টা লোক যদি থাকতো আমার আশেপাশে, আমার শক্তি হইতো। কিন্তু দেখলাম 2টা বাচ্চা, নাবালক বাচ্চা আমার দুই পাশে। এক নাবালক বাচ্চা আমার ডাক দিয়ে বলে, চাচা আবু জাহেলকে চিনেননি? আবু জাহেলকে একটু দেখায় দেন। যখন আব্দুর রহমান ইবনে আউফ বলেন, তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা, ছোট মানুষ? শুনেছি আবু জাহেল নাকি আমার নবীকে গালিগালাজ করে, আবু জাহেলকে হত্যা না করে আমরা যুদ্ধের ময়দান থেকে যাব না। সুবহানাল্লাহ। ওই সে মরবে, না হয় আমরা মরবো, কিন্তু তাকে হত্যা না করে যাব না। তবে চাচা সাবধান, আমার এই ভাইকে জানায়ও না। সুবহানাল্লাহ। ভাই আবার ডাক দিয়ে কি কথা বললো, সুবহানাল্লাহ, ছোট বাচ্চা। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি দেখলাম এই আবু জাহেল বড় একটা ঘোড়ায় চড়ে সে ঘোরাফেরা করতেছে।
তখন আমি দেখায় দিলাম দুইটা বাচ্চা বাজ পাখির মতো আবু জাহেলের উপরে ঝাঁপাইয়া পড়লো। সুবহানাল্লাহ। তারা গিয়ে কিন্তু অনেক উঁচা, কিন্তু পারে নাই, তলোয়ার দিয়া কোপ দিছে, পাওয়ার মধ্যে পড়ছে, আবু জাহেল পড়ে গেছে। তখন দুইটা ছোট বাচ্চা, নাবালক বাচ্চা, তখন তাকে হত্যা করলো। হত্যার পূর্ব মুহূর্তে বলে, সে দেখেন হত্যার সময় সে অহংকার ছাড়ে না, বলে তোমরা জানোনি কারে হত্যা করছো? কুরাইশদের সবচেয়ে বড় লিডারকে হত্যা করছো, তোমরা গর্ব করতে পারবা। তবে আমার তোমাদের কাছে অনুরোধ, আমার কল্লাটা একটু বড় করে কাটো, যেন সবার কল্লা একসাথে রাখলে মানুষ জানি দেখে চিনতে পারে এটা হলো লিডারের কল্লা। নাউজুবিল্লাহ কন। মৃত্যুর সময়ও কি তার অহংকার যায় না? মুসলমানদের সংখ্যা ছিল কতজন? জোরে বলেন কতজন? 313 জন। আর মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার ছিল ঈমান, দোয়া। সুবহানাল্লাহ কন। মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার ছিল আল্লাহর উপর ভরসা। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি সংখ্যায় কম হও আর যদি ন্যায়ের পথে থাকো আর আমার উপর যদি ভরসা করো, আমি এইভাবে আসমান থেকে তোমাদেরকে সাহায্য পাঠাবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপর ভরসা করলে যিনি সাহায্য করেন তিনি কে?